আমি যদি দিনহীন কাঙ্গাল হইতে না পারি তা হইলে ভগবান কৃপা করবে না। তখন এটা তো আমার সাধনা। সাধনা কি? আমাকে যদি একজনে মারি দেয় তবুও তারে কিছু বলবো না, তার অনিষ্ট চিন্তা করবো না, তার কল্যাণ চিন্তা করবো। সে হইল দিনহীন কাঙ্গাল, সে হইল দিনহীন। কেন আমাকে মারি দিল, আমি যদি তাকে আবার মারি দেই সে আমি দিনহীন হইল? হইল না। আমাকে গালি দিল, একটা গালি দিল, আমি কি তাকে গালি দিব না? না না, আমি গালি দিব না, তার কল্যাণ কামনা করব, তোর কল্যাণ হোক। এগুলি লোক দিনহীন কাঙ্গাল। যারা কাঙ্গাল তারা একজনকে যে গালি দিবে, কি শক্তি আছে গালি দিবার? আর তো কোনো শক্তি নাই, এ তো কাঙ্গাল মানুষ, দরিদ্র। সে গালি দিবে কিরকম? না না, তোমরা যে আমাকে ইচ্ছা করো গালি দেও, মারি দেও, যা কিছু করো, আমি কিছু বলবো না, আমি তোমাদের কল্যাণ কামনা করব। এ হইল দিনহীন কাঙ্গাল। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মরে। দয়া যে করবে এখন পতিত হইতে হবে। পতিতের বন্ধু, পতিত পাবন ভগবান মহাপ্রভু, পতিত পাবন। পতিত হোক, দয়া করার চিন্তা নাই। পতিত হইলেই দয়া মিলি যাবে। পতিত হইতে হবে, পতিত হইতে পারো শুধু বলবে না গুরুজি আমরা তো বলে পতিত আছে, এরকম তো হয় না, বানতে হবে। বলতে হবে, পতিত না হলে মুখে 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 বললে তো হবে না। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু জগৎ সংসারে। মহাপ্রভু দয়ালু, তিনি পতিত পাবন। মহাপ্রভুর দয়ার অভাব নাই, পতিতকে উদ্ধার করেন। যে পতিত হইতে পারে তারে মহাপ্রভু উদ্ধার করেন। মৌসুম পতিত নাই, তুমি মুখে বললে হবে না, তুমি পতিত কি না আচরণে দেখাও, আচরণে দেখাও। শ্রীনা তুমি শুনিতেন তরুরিব সহিষ্ণু না। তৃণর তো ঘাস হইতে নিচে হইতে হবে, ঘাসের নিচে কি আছে? মাটি, মাটি আছে। মাটির মতো হইতে পারবে? সরল সরল সোজা না হইলে, বেকা হইলে ভগবান মিলবে না। সব সাধনার বস্তু, সাধনা করতে হবে। আমি যেন মাটির মতো হইতে পারি। আমার পক্ষে, আমার ভিতরে হিংসা, নিন্দা, পরচর্চা, বৈষ্ণব নিন্দা, যত দোষ আমার ভিতরে, ভগবান বলছেন তোর দোষ লইয়া তুই থাক, আমি তোরে উদ্ধার করবো না। দোষ থাকবে কেন? কেন নিন্দা করবে? কেন পরচর্চা করবে? হ্যাঁ, করবে তো আমার কৃপা পাবে না, কৃপা পাবে না। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মরে। তোমা বিনা কে দয়ালু, তোমা বিনা কে দয়ালু, তোমা বিনা কে দয়ালু জগৎ সংসারে। ভগবান মহাপ্রভু বিনা দয়ালু কেউ নাই। তোমা বিনা কে দয়ালু এ সংসারে।
এই সংসারে মহাপ্রভুর মতো দয়ালু নাই। কিন্তু সেই মহাপ্রভুও বলছেন দয়া তো করবো, তুমি যদি দীনহীন খাঙ্গাল হইতে পারো তবে দয়া করবো। মহাপ্রভু বলছেন অভিমানীকে দয়া করি না, অহংকারী অভিমানী, এর মধ্যে ভক্তি থাকে না। জল যেমন উপরে থাকে না, নিচের থাকে। অহংকার অভিমান হইল কি পাহাড় পর্বত, অভিমানের চূড়া, এখানে ভক্তি থাকে না। ভক্তি থাকে না, ভগবান কৃপা ধরে কিরকম করবে? তারপরে কি চৈতন্য প্রভু তোমা বিনা কেতে আলো জগৎ সংসারে, পতিত পাবন হেতু তবই অবতার। মোর সম পতিত প্রভু না পাইবে আর। বড় মুখ, ছোট মুখে বড় কথা, আমার মতো পতিত পাবে না, বড় কথা। কত অতীত হইয়াছে, কত পতিত, সমান পতিত। পতিত হইলে আর তোমাকে মহাপ্রভুকে বলতে লাগবে না। প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, এবার বন্ধু কোন করো আমি বড় দুঃখী। প্রভু নিত্যানন্দ কৃপালু দয়ালু, নিত্যানন্দ কৃপা করে, কিন্তু প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, কৃপা বলল কোন করো আমি বড় দুঃখী। আমি বড় দুঃখী, কোথায় দুঃখী? আমি দুঃখী নাকি? আমার কি অভাব আছে? দুঃখী কোথায়? দুঃখী হইলে তো কৃপা করবে। আমি তো সুখী, সুখী এবার কৃপা করতে লাগে নাকি? সুখী আছো সুখেই থাক, সুখী আছো সুখে থাক। আমার যখন দুঃখ নাই, যে নিত্যানন্দ প্রভু আমার দুঃখ মেটাইবে কেন? আমার দুঃখ দেখবে কেন? আমার তো দুঃখ হইতো নাই। দুঃখ হইতে পারলে তো প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, কৃপা বলু কোন করো আমি বড় দুঃখী। আমি মূলে দুঃখী, আমি কাম ক্রোধের দাস, অভিমানের দাস। আমি মূলে দুঃখী, কিন্তু অভিমান। আমি বড় সুখী, আমি বড় সুখী। দুঃখী না সুখী? আমার কিসের অভাব আছে? অভাব আছে নাকি? মূলের দুঃখী। প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, কৃপা বলু কোন করো আমি বড় দুঃখী। দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। দেখো মহাপ্রভু তো দয়ার অবতার, নিত্যানন্দ দয়ালু কৃপালু, অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায়। সেই নিত্যানন্দ কৃপার ভান্ডার লইয়া বিলাইছে, আর আমি আর বিন্দু হই না। কেন ভাই না? অভিমানের চূড়া, অভিমানের চূড়ায় বসে আছি। বৃষ্টি অভিমানের চূড়ায়, পর্বতের চূড়ায় বৃষ্টি থামে, জল থামে না, গোড়ায় গোড়াইয়া পড়ে যায়। যেখানে নিচ সেখানে গিয়া জল জমে। এই যে ভক্তি কোথায়? অভিমানী ভক্তিহীন
সেই জগতের মধ্যে দিন, সেই দরিদ্র। ভক্তি কোথায় থাকবে? যত নিচ হইতে পারো। নিচে যেমন নিচ হওয়া কঠিন, বড় হওয়া কঠিন নয়, ছোট হওয়াটা কঠিন। শিক্ষা করা কঠিন নয়, বুলি যাওয়াটা কঠিন। যত বিদ্যা শিক্ষা করছে আমরা জীবনে, এখন বলতে পারবো এগুলি কিরকম বুঝবো? না না, এগুলি বলতে লাগবো। আমার 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 এগুলি বলতে লাগবো, পারবো? পারবো না। আমি 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 এ যে মায়ার মন্ত্র, এগুলি বলতে পারবো? তোমার তোমার বলতে পারবো? পারবো না। এ ভগবান বলছেন তোর কৃপা হবে না। ঘৃণা হইতে মাটির মতো, মাটিতে মন কাটিলেও কিছু বলে না। আমাকে যদি কেউ গালি দেয়, মারি দেয়, থুতু দেয়, তবুও কিছু বলবো না। পারবো? পারবো না, কৃপাও মিলবে না। হ্যাঁ, প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, কৃপা বলুন করো, আমি বড় দুঃখী। দয়া করো সীতাবতী। দেখো, দয়া করবার জন্য নিতাই গৌর অদ্বৈত সবাই তৈয়ার। দয়া করো সীতাবতী অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস, রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। রামচন্দ্র কি নরোত্তমের গুরু ভাই। গুরু আছেন সামনে সাক্ষাতে শ্রীনিবাস আচার্য, শ্রীনিবাস আচার্য। নরোত্তমের গুরু ভাই হইলেন রামচন্দ্র কবিরাজ, রসিক ভক্তমাস। রসিক ভক্তর মধ্যে চূড়ামণি। কেন চাইলেন নরোত্তম? রামচন্দ্র সঙ্গমাকে নরোত্তম দাস। রামচন্দ্র শিক্ষা হইল গুরু বলিয়া দেন সৎসঙ্গ করো, সাধু সঙ্গ করো। গুরু সঙ্গ করলে হবে না, সাধুর সঙ্গ করো। ভগবান বলেন আমার সঙ্গে, আমার কাছে কিছু নাই, যাও সাধুর কাছে। সাধুর কাছে প্রেম আছে, ভক্তি আছে। ভগবানের কাছে কিরকম আছে? যেমন খুশিয়ার আছে না, গেন্না গেলে আমাদের রস আছে। যার দাঁত না ইয়ে খাইতে পারবো না, যার দাঁত না ইয়ে গেন্না খাবে কিরকম? কি করে? যার দাঁত নাই জুস লাগবে, যে মেশিন লাগে, মেশিন দিয়ে রস বার করে খাইতে হয়। মেশিন হইল ভক্ত, মেশিন গুরু নয়, মেশিন ভগবান নয়, মেশিনটা হইল ভক্ত। ভক্ত সঙ্গ করো, তবে তোমার সেই জন্য ভক্ত সঙ্গ চাইল। রামচন্দ্র সঙ্গ মাকে নরোত্তম দাস। কেন না? রামচন্দ্র ভক্ত, পরম ভক্ত, তার মুখে কৃষ্ণ কথা শুনতে ভালো লাগে, সেই জন্য রামচন্দ্র সঙ্গ মাকে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম